কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? এই, তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দফন করতে হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তো তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রেগে বল ঈশান ক্যাম্পাসে গেছে। কারোর সাহস থাকে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুন ভাই, ওরা কতবারই কইছি, কিছু কইলে কার চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টো রাম করে ছেলেটা। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড না। কথাটা যেন মনে থাকে। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না ভাইয়া, আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মতো গাইড করে, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই স্যার? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকলে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কি করবো বল, তোর ছেলেরা বাপের কথা শুনে ঈশান, জানোস আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? সময় আমারও আসবে ঈশান। হ্যাঁ, আসবে তো, অবশ্যই আসবে। আর কুত্তেকা দিন আতা है ভাই, ঢোমারি তোরও আসবে। ভাই, তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর। আই লাভ ইউ।
এই আপু, তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না। অসুন আমি তোকে কল দিতে ভয় পাচ্ছিস তুই? ও বাঘ ভালো তোর ভয় পাবো? আচ্ছা, তোর দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। দেখি আমি ফোন দিতে নিষেধ করছি, কাউকে ফোন দিবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি তিথি। আপুকে যে যদি বলবে কে আপনি আমার ভয়েস চিনেন কি করে? চিনবো না কে? রান্ডম কেউ না, বিচার কি আছে? আচ্ছা, কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন? এটা বলতে বলতিস? না মানে কালকে কি দেখা করতে পারবেন? ক্লাস শেষে। কি বলে? আরে বাস দে। আরে আমাকে দে না। এই না বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। ওকে। এই চল, তোরা ক্লাবের মিটিংয়ে ডাকছি, এখানে কি করতেছিস? এই দেখ, তোদের ক্লাবের প্রেসিডেন্ট আসছে মিটিং করতে। তো বস, আমাদের সাথে একটু মিটিং করে। আমরা কি টিমের বাইরে নাকি? এই তো শোন, আমি এখানে তোর সাথে ঝামেলা করতেছি না। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি। আমার ছোট ভাইদের কথা বলছি। রাস্তায় বলা বান্ধে আপনার সাথে মারামারি করবি? তোর ভালোই ঠকস ছিল। ভাই ওর গায়ে দিস ওরা ভাই। ভাই বাদ দাও না, চলো ভাই। তুই যা। ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি।
দিয়ে যা তুই, আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই, ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। আবারও বলতেছি ওনার থেকে দূরে থাক। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করলাম, পরের বার আর ওয়ার্নিং না, সোজা জানে মেরে ফেলবো। ইউ নো মি। দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবে হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষ করে আমার ঠিকই হচ্ছে, তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি, আমি একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি? আমি মরে যাই, ঠিক আছে, তোমার ভাবতে হবে না। আরে যাবো না বলছি নাকি, বসো। একটু কিছু না হইতে কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে, আমি তো আছি নাকি। সত্যি তো? 100 আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ। বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। রিক্সা। আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি আমাকে দিছ না? বাবা, ও ঈশান, হ্যাঁ সে তো দেখলাম। কি করো তুমি? আমি এলএলবি-তে লাস্ট ইয়ারে আছি। ও স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে। ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি। আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য নয়।
একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। ঈশান, তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলাম না? আমি আমাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো, আর একটা সরি বলো যদি সব কিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবো? কারণ আমি সরি বলি না। আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই। সেদিন তুই তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকতে দেখবে একদিন আমি চলে যাবো। তো যাও না, তোমাদের আর কেউ আটকে রাখিনি। রাখছি, আমি আটকে রাখছি। ঈশান, প্লিজ তুমি আমার কাছে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটা কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। হবে তো যাও না। কি আসতে বলছো তোমাকে? যাও। কেউ বুঝেনি আমায়, কেউ খোঁজেনি আমায়, নীরবে হারে যাই সবার ভিড়ে। কেউ জানতেও চায় না আমি কেমন আছি, মনে যে